আপনার এসএসএফ এর সে 1 বছরের জন্য এসএসএফ এর পাহারা আছে না, তার সে মানে 7টার সময় লুকায় গেল কেন, কেউ জানলো না, কোনো ভিআইপি প্রোটোকল নাই, কিচ্ছু নাই, সে পালায় গেল, গোপনে গেছে, তার সাথে তার এক বান্ধবী ছিল, এটি আলোচনা সে কি পালিয়ে গেছে? এটা তো পালিয়েই যাওয়া। সে যাবে, সে প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি সরকার প্রধান ছিলেন, তিনি এসএসএফ তার এখনো পাহারা আছে 1 বছরের জন্য, তিনি ওখানে যাবেন, ভিআইপি মর্যাদায় যাবেন, জানাজানি করে যাবেন। অনেকেই তো আমি যেটা শুনলাম যে সে খুব অনেকটা গোপনীয়তা ভাবে সে পার চলে গেছে, যদি কেউ আটকায়। তার ভিতরেও আতঙ্ক আছে, আতঙ্ক আছে, কারণ এই যে কিচেন ক্যাবিনেট আলোচনা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে সে অনেক খারাপ কিছু করতে পারে, কারণ সে যতটুকু কথা বলে না, কিন্তু তার মতো লোভী লোক আমার কাছে মনে হয় নাই। আমি কিন্তু বলেছি যে আমি একটা ছাগল, আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছি, প্রমাণ আছে, কিন্তু আমি বুঝিনি, একমাত্র শেখ হাসিনা তাকে বুঝেছিল। আমি ছাগল, আমি বুঝতে পারিনি। আমি এই টকশোতে তার পক্ষে গিয়ে অনেক হ্যাকেল হয়েছি, কিন্তু লিখেছিও তার পক্ষে। তারপরেও আমি দেখলাম যে আমার কাছে মনে হয়েছে সে একটা জাতীয় সম্পদ, সে যদি আসে, সে নিজেও বলতো যে দেশে নানান রকম অর্থ সাহায্য ইত্যাদি ইত্যাদি আসবে, দেশটা আপনার সিঙ্গাপুর হয়ে যাবে, অমক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে আসার পরে দেশটা একদম ফোকলা করে ফেলছে, তরুণ সমাজ ধ্বংস করে দিছে, তরুণদের কোনো আর সুযোগ নেই, তরুণদের শেষ, অর্থাৎ 3-4টে জেনারেশন সে শেষ করে দিছে।